সর্বশ্রেষ্ঠ নামে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। পবিত্র বাইবেলের মতিরচিত সুসমাচার 17 অধ্যায় 5 পদে আমরা এইভাবে পড়ি, তিনি কথা কইতেছেন, এমন সময় দেখো একখানি উজ্জ্বল মেঘ তাহাদিওকে ছায়া করিল, আর দেখো সেই মেঘ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত, ইহার কথা শোনো। যখন প্রভু যীশু খ্রিস্ট পিতর, যোহন ও যাকবকে একটি উঁচু পাহাড়ে নিয়ে গিয়ে তার ঐশ্বরিক মহিমা প্রকাশ করেছিলেন, তখন মসি ও এলিও তার সঙ্গে মহিমায় উপস্থিত হয়েছিলেন। সেই দৃশ্য দেখে পিতর প্রভুকে বললেন, প্রভু, আমাদের এখানে থাকা ভালো। তিনি তখনও কথা বলছিলেন, এমন সময় একটি উজ্জ্বল মেঘ তাদের আচ্ছন্ন করল, এবং সেই মেঘ থেকে এই বাণী শোনা গেল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত, ইহার কথা শোনো। যখন ঈশ্বর ইসরায়েল জাতিকে ব্যবস্থা প্রদান করেছিলেন, তখন তিনি পর্বতের উপর মেঘের মধ্য দিয়ে তাদের কাছে প্রকাশিত হয়েছিলেন এবং তার গভীর ও বজ্রধ্বনির মতো কণ্ঠস্বর শুনেছিলেন। এখানেও ঈশ্বর আকাশ থেকে মেঘের মধ্য দিয়ে কথা বললেন। ঈশ্বর যীশু খ্রিস্ট সম্পর্কে ঘোষণা করলেন, ইনি আমার প্রিয় পুত্র। তিনি প্রিয় কারণ তিনি ঈশ্বরত্বকে নিজের জন্য আঁকড়ে ধরে রাখার বিষয় বলে মনে করেননি, বরং স্বেচ্ছায় মানবদেহ ধারণ করেছিলেন এবং মানুষের মধ্যে অনুগ্রহ ও সত্যে পরিপূর্ণ জীবন যাপন করেছিলেন। ঈশ্বর তার অসীম প্রেম আমাদের প্রতি এইভাবে প্রকাশ করেছেন যে আমরা যখনও পাপী ছিলাম, যখন আমরা আশাহীন, অসহায়, দুর্বল অবস্থায় ছিলাম, তখনই প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য নিজের জীবন উৎসর্গ করলেন। তিনি ক্রুশে আত্মবলিদান দিয়ে পরিত্রাণের পথ উন্মুক্ত করলেন, যাতে যে কেউ তার উপর বিশ্বাস করে অনন্ত পরিত্রাণ লাভ করতে পারে। আপনি কি সেই প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস স্থাপন করতে চান? প্রভু যীশু খ্রিস্টকে জানুন। শোনার জন্য ধন্যবাদ।